हे गाइस वेलकम बैक टू माई चैनल। तो फ्रेंड्स चले आसलाम नतून एक रेसिपि निये। आमी आगेर दिन तोमाके खूब सहज पद्धतिते माने तोमादेरके चिकेन भर्ता बानानोर रेसिपिटा देखिएछिलाम। आजके किन्तु देखाबो आर माछेर रेसिपि। तो प्रथमेई आमी आर माछगुलोके लाल लाल करे भेजे निয়েছি। ओ सरि एकटा जिनिस स्किप हये गेছে, सेटा हच्छे आर माछ तो अनेकटा फाटे। तो आर माछ जाते ना फाटे तार जोन्नो आमी किन्तु लेबुर रस ভিনিগার দুটো একসাথে দিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কারণ আর মাছ যে পরিমাণে ফাটে সে পরিমাণে কিন্তু স্কিনের মধ্যে যদি যায় তাহলে কিন্তু সেটা মুখের জ্বালা করতে পারে। তো তার জন্য আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছিলাম। তো ফ্রেন্ডস এখন কিন্তু আমি আর মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ একসাথে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু অনেকক্ষণ 50% মতন ভাজা হয়ে আসবে। তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা মেশাবো কিন্তু আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা দিয়েও কিন্তু আমরা অনেকক্ষণ যাবৎ কষতে থাকবো, কারণ হচ্ছে আর মাছে যত তুমি চিকেনের মতন কষবে তত কিন্তু তোমার গন্ধটা কম লাগবে, আর গন্ধটা যত কম লাগবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। এই আর মাছ কিন্তু অনেকে খাও না গন্ধের জন্য। তো ফ্রেন্ডস আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমরা যত রকমের গুঁড়ো মশলা আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে অ্যাড করে দেবো। গুঁড়ো মশলা মানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। তো গরম মশলাটা দেবো না যদিও বা, কারণ গরম মশলাটা দিলে কেরমাটা টেস্ট হয়ে যাবে। তো গরম মশলা বাদে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যত রকমের মশলা আছে সব কিন্তু একটা একটা করে অ্যাড করে দেবো। ও আরেকটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে টমেটো সস। আমি কিন্তু টমেটো সসও লাস্টে দিয়েছিলাম, কারণ এটা যেহেতু মাংসের মতন রান্না করব, মাংসটা করতে গেলেও কিন্তু আমরা 1 চামচ টমেটো সস ইউজ করি। আর টমেটো সস দিলে কিন্তু রান্নার মধ্যে একটা কেমন একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসে, তখন কিন্তু টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। তো তোমরা অপশনাল এটার মধ্যে টমেটো সস দিতেও পারো, আবার কিন্তু চিনিও দিতে পারো, এটা তোমাদের ব্যাপার। তো ফ্রেন্ডস আমার যেহেতু ক্যামেরা ধরার মতন কেউ নেই তাই ভালো করে পুরোটা দেখাতে পারলাম না, যতটা বেশি শর্টকাটে দেখিয়েছি। সব রকম গুঁড়ো মশলাগুলো দেখো মিক্সড করে দিলাম। এবার আমরা কিন্তু ফার্স্টে তোমাকে বলে দিচ্ছি, আর মাছ যে ভাজছি না, আর মাছ ভাজার সময় যে তেলটা বেরোচ্ছে, তাই এখন মশলা কষানোর সময় না একদম অল্প অল্প তেল দেবো। যদি পরবর্তীকালে তেল আমার কম পড়ে তখন কিন্তু তেল দিয়ে নেব, কারণ আর মাছ বলো যে কোনো এইরকম বোয়াল মাছ বলো, মাছগুলো রান্না করার ক্ষেত্রে কী হয়, এগুলো তো তেল মাখিয়ে রাখা হয় বা চর্বি চর্বি থাকে। এই মাছগুলো যখন রান্নাটা কমপ্লিট হয়ে যায় না, যখন তেল ছাড়ে তখন মনে হয় আমরা সারাদিনে কত মানে সব তেল মানে একসাথে দিয়ে রান্না করে নিয়েছি। তো ওই জন্য কাজেই এটার মধ্যে অনেক অল্প অল্প করে তেল দিতে হবে, লক্ষ্য রাখতে হবে তেল যেন বেশি না হয়ে যায়। তেল বেশি হলেই কিন্তু খেতে কিন্তু পুরো একদম বিচ্ছিরি হয়ে যাবে। তো তার জন্য একদম অল্প লো ফ্লেমে দিয়ে একটু একটু তেল দিয়ে আমি আর বেশিরভাগ মশলা 50%-এর বেশি 60%-এর মতন ভেজে নিয়ে তারপর কিন্তু ভেজে রাখা আলুগুলোকে আমি অ্যাড করেছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি কিন্তু আরও 90%-এর মতন নাড়বো, কারণ এই আর মাছের ক্ষেত্রে তুমি মাংসের মতন যত মশলাটাকে ভালো করে কষাতে পারবে মাছের টেস্ট কিন্তু তোমার দ্বিগুণ হয়ে যায়। আর যখন তুমি মাছটা খাবে তখন খেতেও কিন্তু অসাধারণ হয়ে যায়। তো ফ্রেন্ডস আলুগুলোকে যখন কষাবো তখন লক্ষ্য রাখবো তলার দিকের মশলাটা যেন না পুড়ে যায়, তাই সব মিলিয়ে একদম লো ফ্লেমে রেখে তলার দিকের মশলা নাড়তে থাকবো। মানে নাড়া ছাড়লে হবে না, কারণ যখন তুমি নাড়া ছাড়বে না মশলাটা তলার দিকে বসে গিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সব রকম গুঁড়ো মশলা এগুলো দিয়ে ভালো করে আলুর দমের মতো নেড়ে নিয়ে তারপর লাস্টের দিকে কিন্তু আমি মাছটাকে অ্যাড করব। তার কারণ হচ্ছে মাছটা যত তুমি, এটা কিন্তু মাংসের মতন যেহেতু করছি, মাংসটাকে যখন কষাই তখন কিন্তু এরকম মশলার সাথে আমরা কষিয়ে নিই। আর এমনি সময় মাছ রান্না করলে কি হয়, আমরা কিন্তু ঝোলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিই, বাট এই আর মাছের ক্ষেত্রে সেটা হবে না। মানে আলুর মতনই মাছটাকেও কিন্তু অনেকক্ষণ কষাবো, কারণ মাছের যে মাথাগুলো আছে না একটা বিচ্ছিরি আস্তে আস্তে গন্ধ বেরোবে, এর ফলে কিন্তু তোমরা খেতে পারবে না। তো কাজেই আর মাছ যত ভালো করে কষাবে তত কিন্তু তোমাদের খেতে কিন্তু সব থেকে টেস্ট হবে। আর লাস্টের মধ্যে একটা জিনিস আমি অ্যাড করেছিলাম, ওটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, সেটা হচ্ছে গরম মশলা। ওটা ক্লিপটা নেওয়া হয়নি। চলো ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে